চাই আইনটা সংশোধন হয়েছে, কি হয়েছে সংশোধনীটা? আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো যেটা আপনি ইতিমধ্যে প্রশ্ন করেছেন, হয়েছে এই সংশোধনী যেটা আনা হয়েছে তার মূল বক্তব্যটা হচ্ছে যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে ফর্মাল চার্জ অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয় তাহলে সেই ব্যক্তি বাংলাদেশের কোনো নির্বাচনে অর্থাৎ পার্লামেন্ট নির্বাচনে নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না, অর্থাৎ ইলেকশনে তিনি দাঁড়াতে পারবেন না। কোনো মেয়র বা লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলোর মেয়র, চেয়ারম্যান ইত্যাদি এগুলো হতে পারবেন না, এবং কোনো সরকারি অফিস, পাবলিক অফিসে তিনি নিয়োগ পেতে পারবেন না। এই সংশোধনীটা করা হয়েছে এবং এটা একটা নতুন সংযোজন। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে পরিবর্তনটা আবার কেন করা হলো। আমরা যেটা মনে করি যে একটা রাষ্ট্র বিপ্লবোত্তর পরিবেশে যখন একটা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আছে তখন রাষ্ট্রের প্রয়োজনে, দেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রয়োজনে সরকার এই আইন শুধু নয় বিভিন্ন আইনেরই বিভিন্ন ধরনের সংশোধনী আনছেন এই রাষ্ট্রকে সঠিক ট্র্যাকে তোলার জন্য। তারই অংশ হিসাবে এটা করা হয়েছে এই সময়ের প্রয়োজনে, এবং এখন থেকে সেই আইনটা সেভাবে প্রয়োগযোগ্য হবে। দ্বিতীয় যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আমি একদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে দল হিসাবে, সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের প্রক্রিয়া চলমান ছিল। তা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন, তারা সর্বোত্তম চেষ্টা করবেন এবং তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসাবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই পর্যন্ত আপনাদের কাছে আমাদের এটা আবেদনের প্রেক্ষিতেই, আবেদন আগেরই ছিল, সেটাকে যেহেতু সকল আবেদন একই সাথে নিষ্পত্তি করা সম্ভব ছিল না, ক্রমান্বয়ে এগুলো করা হচ্ছে। তো এই পর্যায়ে সেই আবেদনটাকে বিবেচনায় নিয়ে একটা কমপ্লেন্ট রেজিস্ট্রার নাম্বার ফেলে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। এর মধ্যে অনেক সাক্ষী তাদের সাক্ষ্যের মধ্যে আওয়ামী লীগের বিষয়গুলো এনেছে, সেগুলো কি কাজে লাগবে? প্রত্যেকটাই কাজে লাগবে, কারণ আদালতে যখন সাক্ষীরা তাদের বক্তব্য দিয়েছেন, দলের ইনভলভমেন্টের ব্যাপারে বলেছেন, এগুলো জুডিশিয়াল ডকুমেন্ট হয়ে গেছে। সুতরাং ভবিষ্যতে দলের বিরুদ্ধে যে তদন্ত হবে, দলের বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসবে, তার মধ্যে বিদ্যমান যে সমস্ত সাক্ষ্য ইতিমধ্যে হয়ে গেছে যেগুলো, সেই সাক্ষ্য প্রমাণগুলো অন্যতম এভিডেন্স হিসেবে গণ্য হবে। তদন্তের কোন ক্রাইটেরিয়াগুলো ধরে আপনারা আগাবে? আইনের মধ্যে যেভাবে আছে সেভাবেই আগাবে, এবং এটা যখন তদন্ত প্রক্রিয়া আরও সামনে আগাবে তখন হয়তো আরও বিস্তারিত আপনাদের বিচার চলাকালীন আইন সংশোধন, এটা কি বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে কিনা দেশীয় এবং কোনো সুযোগ নেই, কারণ আওয়ামী লীগের দল হিসাবে বিচার প্রক্রিয়া চলমান নাই। বিচার প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় যদি কোনো আইন সংশোধন হয়, যেটা বলতে চেয়েছেন, যেমন ধরেন একজন ব্যক্তির বিচার চলমান আছে, সেই ব্যক্তির বিচারকে প্রভাবিত করতে পারে এমন কোনো বিষয় সংশোধন হলে তখন আপনি প্রশ্ন তুলতে পারেন। কিন্তু এইখানে যে আইনটা সংশোধন করা হয়েছে বা যা কিছু করা হয়েছে সেই আইনটা এখনও প্রয়োগযোগ্য হয়নি। মানে আপনি কি ওই নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে বলছেন? সেটা হতেই পারে, সেটা কোনো প্রভাব পড়বে না, ন্যায় বিচারের পরিপন্থীও হবে না, কারণ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এটা সংবিধান দ্বারা প্রোটেক্টেড একটা আইন। সুতরাং এই আইনের রেট্রোস্পেক্টিভ ইফেক্ট আছে এবং রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়াটাকে আবার সংবিধান সম্মত করা হয়েছে। সুতরাং এটা সব কিছুই বৈধ বলে গণ্য হবে, এটাকে আদালতে চ্যালেঞ্জও করা যাবে না। সাজার ব্যাপারে আইনে বলা হয়েছে, সাজা তো দলকে তো আর সাজা দেওয়া যাবে না, কিন্তু দলকে কি ধরনের সাজা দেওয়া যাবে সেটা কিন্তু আইনে বলা আছে, যে তাকে দলকে নিষিদ্ধ করা বা অন্য কোনো প্রক্রিয়ায় সাজা দেওয়ার বিষয়গুলো, সেগুলো প্রপার্টি সিজ করা, তাদের নেতাকর্মীকে ব্যাপারে তাদের একটা সার্টেন কোনো ডাইরেক্টিভস ইস্যু করা, এগুলো আইনে আছে। সেগুলো যখন তদন্ত রিপোর্ট আসুক, বিচারের সেই পর্যায়ে প্রবেশ করুক, তখন বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমরা দেখেছিলাম যে গণভবনে যে মিটিং হয়েছিল 14 দলের, সেখানে সব রাজনৈতিক দলই ছিল, আওয়ামী লীগ 14 দল ছিল। তাদের ক্ষেত্রে কি হবে? শুধু আওয়ামী লীগ নাকি সব দলগুলো 14 দলই হবে? এই মুহূর্তে দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারেই শুরু হয়েছে। ক্রমান্বয়ে তদন্ত যখন আরও আগাবে, তখন যদি প্রয়োজন মনে হয় যে আরও কোনো দলও এর সাথে ইনভলভড আছে এবং তাদের ব্যাপারেও তদন্ত হওয়া দরকার, তাহলে আমাদের তদন্ত সংস্থা সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। সপ্তাহ তো আর দুদিন আছে, যে বিষয়টা বলছিলেন প্রতিবেদন দাখিল, সেই বিষয়ে আমরা যেটা বলেছি যে আরও বেশ কয়েকটি তদন্ত রিপোর্ট দাখিল হবে, আমরা আশা করছি এই সপ্তাহের মধ্যেই হবে। থ্যাংক ইউ।